আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরও একটি ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই পাঞ্জাবিটার আর্ট ভিডিও দেওয়ার পরে অনেকেই আপনারা কমেন্ট করে এটার সেলাই ভিডিও চেয়েছেন যে কীভাবে এটা আমি সেলাই করেছি। তো আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি গুজরাটি সেলাই দিয়ে করেছি, যেটাকে সিন্ধি সেলাইও বলা হয়। তবে এটা হুবহু আমরা গুজরাটি বলতে এক্সাক্ট যেটা বুঝি তেমনটা হবে না, এটা কিছুটা ডিফারেন্ট করে করতে হয়। আর কিভাবে ডিফারেন্ট হচ্ছে বা কি ডিফারেন্ট আছে এই সেলাইয়ের ভিতরে, সেটাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আর সেলাইয়ের ভিডিও আসলে বলে বোঝানো সম্ভব নয়, তবে আমি ভিডিওটি আপনাদের বোঝার সুবিধার্থে যথেষ্ট স্লো করে দিয়েছি। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরা এই ডিজাইনটি খুব সহজেই করে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, এটা সহজের ভিতরে খুব সুন্দর আর ইউনিক একটা ডিজাইন। গুজরাটি যেমন হিসাব করে করতে হয়, এটাও কিছুটা হিসাব করে করতে হয়। তো আমি যেভাবে করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওতে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও করতে পারবেন। এ পর্যায়ে আপনাদের বলে রাখি, যারা ভিডিওর এই পর্যন্ত অন্তত চলে এসেছেন আর ভিডিওটি এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি, তাদের উদ্দেশ্যে বলবো, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে আবার নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক অনুপ্রেরণা তৈরি করে আমার ভেতরে। আর এখনও যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা দ্রুতই সেই ভিডিওটি দেখে এরকম সুন্দর সুন্দর স্টিচ শিখে নিতে পারবেন। গুজরাটি সেলাইটা কিন্তু আমাদের সকলেরই অনেক মাথার উপর দিয়ে চলে যায়, অনেকেই পারে না। তবে এটা বিশ্বাস করুন, এত সহজ একটা স্টিচ আপনি যদি মনোযোগ সহকারে করেন আর একটু প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে আপনি শিখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূর করে নিয়েছি সেলাইটি। আর আমি মুখে কিছুই বর্ণনা করছি না, শুধু এতটুকুই বলবো, গুজরাটি সেলাইটা যেমন উপর নিচ করে হিসাব করে করে করতে হয়, মানে প্রথমের দিকে যদি সুতা উপরের দিকে থাকে, পরে যখন আবার ঘুরে আসতে হয় তখন সুতাটা নিচের দিকে দিতে হয়। এই সেলাইটাও ঠিক তেমনই। তবে এখানে দেখুন, প্রথমে আমি সুতা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে কিন্তু এখানে সুতাটা শেষ করে নামিয়ে নিয়ে পরে আবার সুতাটা উঠিয়ে নিব। কিভাবে করব সেটা ভিডিওর দিকে লক্ষ্য করুন, আমি আগেই আপনাদেরকে একটু বর্ণনা করে বলে দিলাম। আর এটা আমার কথা শোনার থেকে যদি আপনারা মনোযোগ দিয়ে আমি কি করছি সেটা লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। আর এই ডিজাইনটা ছোটদের বড়দের সকলের পাঞ্জাবিতে যদি আপনি একটু কালার ম্যাচিং করে করতে পারেন তাহলে বিশ্বাস করুন, এত সুন্দর একটা ইউনিক ডিজাইন, এত সুন্দর একটা লুক দেয়, সেটা আপনারা না করা পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না। এই দেখুন, আমি সুইটা কিন্তু উঠিয়ে নিয়ে আবার সেকেন্ড রাউন্ডটা ঘুরিয়ে নিয়ে আসছি। তো আমার এই ভিডিওটা দেখার পরেও যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সহজে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন আর কিভাবে করছি শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখে শিখে নিন। এই দেখুন, আমার গুজরাটি সেলাইটা কিন্তু শেষ। এখন পাঞ্জাবির ফিনিশিং দেওয়ার জন্য আমি এখানে এটা হচ্ছে ফ্লাই স্টিচ দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে মানে পাশে যে গ্যাপটা, এটা আপনারা যে কোনো স্টিচ দিয়ে আপনারা পূরণ করতে পারেন, আমি ফ্লাই স্টিচ দিচ্ছি। আর এ পর্যায়ে আবারও একটু বলে রাখি, আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভালোবেসে আমার টিকটক আইডি ও ফেসবুক পেজটিও ফলো করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকবেন। এভাবে করে কিন্তু আপনারা সহজেই আপনার বাচ্চার জন্য বা আপনার প্রিয় মানুষটির জন্য এই ঈদের সুন্দর একটি পাঞ্জাবি তৈরি করে নিতে পারেন।
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। এটার ফাইনাল লুকটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা এটার আর্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। আর সেলাইটা তো আজকে দেখিয়ে দিলাম। এত সহজে হয়ে যায়, এটা করতে আপনার 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে, আর খুব দ্রুতই আপনি পাঞ্জাবিটি তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও অনুরোধ করব লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।